হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন একটি দিনের শুরু, নতুন একটি সকাল। সবাইকে গুড মর্নিং। সকালবেলা একটু প্রকৃতি দেখে এখন চলে যাব আমার রান্নাঘরে নাস্তা বানাতে। তো চলুন সবাই যাই। এই তো নাস্তা আর কি, ফ্রোজেন পরোটা ছিল সেটা ভেজে নিচ্ছি। আর পরোটার সাথে আছে গতকালকের মুরগির মাংসের তরকারি ছিল একটু, এইটা। তো এখন স্কুলে যাব বাবুর পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে এখন বাসায় ফিরতেছি। বাসায় গিয়ে আবার দুপুরে রান্নাবান্না করা লাগবে। এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর এখানে একটু ডিম দিয়ে ঝিঙা ভাজি করব, তো সেজন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। এই যে আজকে ঝিঙ্গা আলু ডিম ভাজবো, আর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই রান্নাবান্না, সাদামাটা রান্নাবান্না দুপুরের জন্য। তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, সেগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপরে আমার ঝিঙ্গাগুলো দিয়ে দিব। একটু বড় বড় রেখেছি কারণ এটা একদমই গলে যাবে। এরপরে হলুদ লবণ সব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে পটল আর আলুটা ভালোভাবে ভেজে নিব তেলের সাথে। এখন সব ধরনের মশলাগুলো এক জায়গায় করে পানি দিয়ে আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে পটল আর আলুটা ভালোভাবে কষিয়ে নিব। এদিক দিয়ে আমার ভাজিটাও হয়ে যাচ্ছে। এই তো কষানো হচ্ছে। এখন নেড়েচেড়ে ঝোলের পানি শুকিয়ে নিয়েছি। এখন তরকারিতে দেওয়ার জন্য ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যাতে ভেঙে না যায় এই জন্য আমি একটু দুলিয়ে দুলিয়ে ঝাঁকিয়ে দিলাম। এই তোর দুপুরে রান্না কমপ্লিট, মাছের ঝোল আর ভাজি। এখন ভাতটা বসিয়ে দিলেই আমার রান্না শেষ। চালটা ধুয়ে নিব। এই তো চাল ধোয়া শেষ, ভাত বসিয়ে দিলাম। আসলে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য কারি কুকারে রান্না করছি কিছুদিন হলো। এটা আসলে মাল্টি কুকার, সব ধরনের রান্নাই করা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।